বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর যে কোনো দেশ রক্ষার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন বা করেন, এবং সেনাবাহিনী বিপদে আপদে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর ভূমিকা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের সম্পদ। দেশ রক্ষার্থে আমাদের জাতির সম্পদ। যে কোনো কঠিন বিপদ আপদে আমরা সেনাবাহিনীর সাহায্যের জন্য শরণাপন্ন হয়ে থাকি, এবং সেনাবাহিনী ও দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দেন। এরই নাম আমাদের প্রিয় সেনাবাহিনী। সেই সেনাবাহিনী সম্পর্কে আমাদের বাংলাদেশের কিছু মানুষ, কিছু দল, কিছু গোষ্ঠী, তাদের ধারণা সেনাবাহিনীকে আমরা যখন যা কিছু হুকুম করব সেনাবাহিনী আমাদের কথা শুনতে বাধ্য। তারা সেনাবাহিনী কি মনে করে সেনাবাহিনী আমাদের দুলাভাইয়ের মতো। দুলাভাইয়ের কাছে যখন যা ইচ্ছা চাইব, দুলাভাই আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। কারণ আমরা সম্পর্কে দুলাভাইয়ের অনেক কাছের মানুষ। অবশ্যই দুলাভাই শালা শালিদের কথা ভেবে দুলাভাই আমাদের কথা শোনেন বা রাখেন। অনেক চাঁদাবাজ, ধান্দাবাজ, ডাকাত, ছিনতাইকারী এরা নিজেকে মনে করে আমি নেতা, আমি রাজনীতিবিদ। চাঁদাবাজি, ধান্দাবাজি, ডাকাতি এদের জন্য খুবই সাধারণ একটি কাজ। এরা যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে পারে, এবং এরা যে কোনো ভয়ানক অপারেশন করতে গিয়ে ধরা খেয়ে, মার খেয়ে, অনেক সময় কঠিন আকারে পাবলিক পেদানি খায়। তারপরও কিন্তু এদের লজ্জা শরম বলতে এদের কিছুই নেই। এমন এমন বক্তব্য জনগণের সামনে এসে মারে, লেকচার দেয়, মনে হয় যেন তিনি পৃথিবীর সবচাইতে জ্ঞানী গুণী, অনেক বড় মাপের বুদ্ধিমান, অনেক বড় মাপের নেতা। এই শ্রেণীর বুদ্ধিমানেরা স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারেন। তারা নিজের স্বার্থ ছাড়া অন্যের বিষয়ে তারা কখনো তাদের বিবেককে মানুষের কল্যাণে কম্প্রোমাইজ করতে চান না। এই শ্রেণীর মানুষগুলো কথায় কথায় ধর্মের দোহাই দিয়ে নিজেকে মনে করে আমি একজন খাঁটি মুসলমান, অথচ ইতিহাস ঘাটলে দেখা যাবে লুচ্চামি করতে গিয়ে ধরা খেয়ে বেড়া ভেঙে দৌড় মেরেছে। তারপরও নিজের এলাকা ছেড়ে অন্যের এলাকায় এসে চাঁদাবাজি, ধান্দাবাজি, খুন খারাপি, ছিনতাই, ডাকাতি এদেরকে দিয়ে সবকিছুই সম্ভব। বিশেষ করে ওনাদের প্রিয় দুলাভাই ওয়াকারুজ্জামান সাহেব একজন সৎ, আদর্শবান, দেশপ্রেমিক, অস্বীকার করা কোনো উপায় নেই। কারণ তিনি সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পাওয়ার পর শেখ হাসিনা বিরোধী গভীর ষড়যন্ত্র আন্দোলনের সময় সেনা প্রধানের দায়িত্ব পালন করেন, এবং তিনি কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনকারীদের কাছে সেনা প্রধান ছিলেন দুলাভাইয়ের মতো। আন্দোলনকারীদের বাধার মুখে সেনাবাহিনী অথবা সেনাপ্রধানের ভূমিকা ছিল নিরপেক্ষ, বাধাহীন। অথচ এই সেনাপ্রধানকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসীদের কঠিন চক্রান্তের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সেনাপ্রধান, তিনি দেশের স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে তিনি দেশকে মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য কিছুদিন আগে কঠিনভাবে বক্তব্য রেখেছিলেন।
এবং তিনি বর্তমান বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার জন্য দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে তিনি অনেক হুঁশিয়ারি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে অনেকেরই আরামের ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে মিয়া ইউনূসের সাথে যারা জড়িত সমন্বয়ক নেতারা, বৈষম্য নেতারা এবং বিভিন্ন দলের নেতারা, ব্যাঙের ছাতার মতো দলগুলি জনগণের রাস্তা দখল করে গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে রেখে দেশটিকে তালেবান, মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে নানান ধরনের অপকর্ম, কুকর্ম চালিয়ে যাচ্ছে, তারাই হচ্ছেন ইউনূস বাহিনীর মব জাস্টিস বাহিনী। মিয়া ইউনূসের ব্যক্তিগত পাওয়ার বিশেষ সঙ্গী এই মব জাস্টিস বাহিনী। এদেরকে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত ভয় পায়। কেন ভয় পায়? ওই যে বললাম, মিয়া ইউনূসের বিশেষ সঙ্গী, কারণ পাওয়ার একমাত্র মিয়া ইউনূসের হাতে। ইউনূস মিয়া যা বলবে আইন শৃঙ্খলা বাহিনী তাই করতে বাধ্য। যার কারণে দেশে আইন শৃঙ্খলার শাসন উঠে গেছে এবং আমাদের পুলিশ ভাইয়েরা সাহস নিয়ে অপরাধীদের বিরুদ্ধে লড়তে গেলে বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলো এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মিয়া ইউনূসের বিশেষ সঙ্গী মব জাস্টিস বাহিনী। বিশেষ করে পুলিশ বাহিনীকে ইউনূস বাহিনীর মব জাস্টিসের লোকেরা, সমন্বয়কেরা, বৈষম্য নেতারা এবং ব্যাঙের ছাতার মতো আরো দলগুলি মিলে ইউনূস বাহিনীর সঙ্গে ঐক্য গড়ে তুলে সাধারণ মানুষের উপর জুলুম, নির্যাতন চালিয়ে মানুষের অর্থ সম্পদ লুটপাট করে দেশটিকে ধ্বংস করে দিয়েছে। সে বিষয় আমাদের প্রিয় সেনাবাহিনী, আমাদের প্রিয় সেনা প্রধান বিষয়টি বুঝতে পেরে তিনি দেশ রক্ষার্থে কঠিন ভূমিকা হাতে নিয়েছেন এবং অলরেডি তিনি দেশ বাঁচানোর যে পরিকল্পনা, তার দায়িত্ব, অ্যাকশন শুরু হয়ে গেছে। এগুলো দেখে স্বাধীনতা বিরোধী অপশক্তি, হিজবুত তাহরির, জঙ্গি, সন্ত্রাসী, কুখ্যাত খুনিরা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে খেপে গিয়ে তাকে ক্ষমতা থেকে এক ধরনের চক্রান্তের মাধ্যমে ক্ষমতা থেকে সরানোর অনেক কুপরিকল্পনা করেছিল। কিন্তু সেনাপ্রধান বুঝতে পেরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি বিদেশ থেকে ফেরার পথ পরিবর্তন করে শাহজালাল বিমানবন্দর না নেমে তিনি নেমেছিলেন তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায়। মহান সৃষ্টিকর্তার জন্য বেঁচে গেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসে তার প্রথম টার্গেট, প্রথম অভিযান হিজবুত তাহরির দেশ ধ্বংস করার যে কুপরিকল্পনা করেছিল, সকল পরিকল্পনা ধ্বংস করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার প্রচেষ্টায় মেধা বুদ্ধি খাটিয়ে তিনি দেশবিরোধী ঘাতকদের পরাজিত করতে সক্ষম হয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, সেনাপ্রধানের দেশ বাঁচানোর কৌশল দেখে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রিয় সেনাপ্রধান আমাদের পাশে থাকলে সকল বিপদ আপদে আমাদের পাশে থেকে 1971 সালের স্বাধীনতা বিরোধী অপশক্তি আমাদের প্রিয় সেনাপ্রধানের মাধ্যমে শত্রুদেরকে পরাজিত করা সম্ভব। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।